আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কম্পিউটার স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রিবিক মার্কেট প্লেসে আছি বর্তমানে। এই যে একটা ইউজার আইডি বা কন্ট্রিবিউটর আইডি সেটা হচ্ছে আমার আইডি। তো কিছু ডিজাইন দেখতে পারছেন। সেগুলো হচ্ছে রমাদান ক্যালেন্ডার। মানে হচ্ছে রোজার যে ৩০ দিনের যে একটা ক্যালেন্ডার হয়, সেহরির সময়সূচি, রোজার সময়সূচি নিয়ে সেই রিলেটেড একটা ডিজাইন বা সেই ধরনের ডিজাইন। তো সামনে হচ্ছে রমজান মাস, মার্চের ১ তারিখ থেকে রোজা। যারা ফ্রিপিক মার্কেট প্লেসে ডিজাইনের পরিমাণ বাড়াতে চান বা ভালো একটা আর্নিং চান রমজান মাসে ঈদের আগে, তারা কিন্তু এই রমজান মাসের রোজার ৩০ দিন রোজার সময়সূচি, সেহরির টাইম এবং ইফতারের টাইম নিয়ে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন। এই ক্যালেন্ডার ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ ডাউনলোড হয়। তো এখন যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, ভোর ৫টা ৪৪ বাজে। তো আমি মূলত ৪টা বাজে উঠছিলাম। আমার তেমন সময় হয় না ডিজাইন করার মতো। তো আমার ডিজাইন করলে সকালবেলায় করতে হয়। তো আমি কিছু রমাদানের ক্যালেন্ডারই ডিজাইন করতেছিলাম। ভাবলাম আপনাদেরকে এই নিউজটা দেই। মোটামুটি ভালো পরিমাণ ডাউনলোড হয়। আপনাদেরকে একটু দেখাবো কেমন ডাউনলোড হয়। এই ধরনের যে ৩০ দিনের রোজার ক্যালেন্ডার, আপনি যদি একটা ক্যালেন্ডার তৈরি করেন, তাহলে এই ক্যালেন্ডারের ডেটগুলোকে ইউজ করে আপনি একাধিক ডিজাইন তৈরি করতে পারবেন। এভারেজে যদি আপনার ডিজাইনটা ১০০ করেও ডাউনলোড হয়, আপনি যদি ২০ টা ডিজাইন দিতে পারেন, তাহলে রমজান মাসে আপনি ২,০০০ প্লাস ডাউনলোড পাবেন। জাস্ট একটা থিংস থেকে, মানে একটা ডিজাইন আইডিয়া থেকে। তো মাঝেমধ্যে ডিজাইনের পরিমাণ বাড়াতে গেলে এবং হচ্ছে আপনার যদি ডাউনলোডের পরিমাণ বাড়াতে চান, তাহলে এই ধরনের ট্রেন্ড ফলো করতে হবে। অনেকে আসলে এই ধরনের বিষয়টা বুঝে না। সময় থাকিতে, মানে যেই ডিজাইনটা ডাউনলোড হবে, সেই ডিজাইনটা সময় থাকতে আপলোড করতে পারে না বা দিতে পারে না। এখন হচ্ছে সময়, আপনারা যদি রমাদান ক্যালেন্ডার ডিজাইন করে আপলোড দেন, কারণ এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ আজকে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি। আপনি যদি আজকেই মনে করেন ডিজাইন করেন, ডিজাইন করে আপলোড করলে আপনার হয়তো ১ সপ্তাহ লেগে যাবে অ্যাপ্রুভ হতে। মাঝেমধ্যে বেশিও লাগে। আমার ক্ষেত্রে সর্বোচ্চ 7 ডেজ লাগে। তো আপনারা রমজান মাসের আগে, শুরু হওয়ার আগেই যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন, ডিজাইনগুলো হিউজ পরিমাণ ডাউনলোড হবে। আমি এটুকু আশা দিতে পারি আপনাদেরকে। তো আমি যদি একটু ক্লিয়ারলি দেখাই আমার একদম কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড থেকে। তো আমি ২০২৪ সালে কোনো ডিজাইন করি নাই রমাদান মাস নিয়ে। বিজি থাকার কারণে করতে পারি নাই। ২০২৩ সালে কিছু ডিজাইন দেখাই। এই দেখেন, এই একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু এইখানে আছে, এই ডিজাইনটা। আমি কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড থেকে আগে দেখাই। এই ডিজাইনটা দেখেন ১৪৪ টা ডাউনলোড হয়েছিল। শুধু রমজান মাসে, তাও আমি আপলোড করেছিলাম প্রায় রমজান মাস শুরু হওয়ার ১৫ দিন আগে। তারপরে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছিল আমার। রমজান শুরু হওয়ার ২-৩ দিন আগে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছিল এই ডিজাইনগুলো। ১৪৪ টা ডাউনলোড হয়েছিল মাত্র কয়েকদিনের ভিতরে। তারপরে দেখেন একই ডিজাইন, আমি তেমন কোনো চেঞ্জ করি নাই। একই টেমপ্লেট। এটা দেখেন ৪৫ টা ডাউনলোড হইছে। এটা দেখেন সেম টেমপ্লেট, বাট পিছনের ইমেজটা চেঞ্জ। ১৫৯ টা ডাউনলোড হয়েছিল। এই ২ টা থেকে প্রায় ৩০০ ডাউনলোড আমার কমপ্লিট হয়ে গেছিল। ৩২১ টা ডাউনলোড হয়েছিল। এটা দেখেন ৬৬ টা ডাউনলোড হয়েছিল এবং এটা দেখেন ৪০৩ টা ডাউনলোড হয়েছিল। এটা দেখেন ১৮৮ টা ডাউনলোড হয়েছিল। তো এইভাবে কিন্তু মোটামুটি ভালো ডাউনলোড হয়। তারপরে দেখেন পেসিভ মার্কেটে কাজের কিন্তু একটা মজা আছে। কিরকম? দেখেন, এখানে যদি একটু লক্ষ্য করেন, আমি বাংলা একটা টাইপোগ্রাফি করেছিলাম রমজান মাস নিয়ে। সেই টাইপোগ্রাফিটা আমি ফ্রিপিকে আপলোড করে রাখছিলাম। সেইটাও কিন্তু ২ টা ডাউনলোড হয়েছে। অনেকে বলতে পারেন ফ্রিপিক তো বাংলা ফন্ট নেয় না। তো এটা কোনো বাংলা ফন্ট না। কিন্তু এটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি যদি আপনার শেপেবল থাকে, তাহলে ফ্রিপিক মার্কেটপ্লেসে আপলোড করতে পারবেন। কোনো প্রবলেম নাই। এই যে একটা ইসলামিক ডিজাইন, একটা আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড করেছিলাম। যে ব্যাকগ্রাউন্ডটা আমি আমার একটা কাজের জন্য করছিলাম অন্য পারপাসে, লোকাল ক্লায়েন্টের জন্য। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ফ্রিবিক মার্কেটপ্লেসে দিয়ে রাখছি। দেখেন, তারপরেও ৩৯ টা ডাউনলোড হইছে এবং এই মাসে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেই কিন্তু আমি রমাদান মাসের ক্যালেন্ডার তৈরি করেছি। এই ক্যালেন্ডারটা কিন্তু আমি ফ্রিবিক মার্কেটপ্লেসে দিব। এটা কিন্তু এডিটেবল আছে এবং বাংলা ফন্টে আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি টেস্ট করতেছি যে ফ্রিবিক মার্কেটপ্লেসে বাংলা ফন্ট যেগুলো এডিটেবল থাকে সেগুলো অ্যাপ্রুভ করে কিনা, সেইজন্য দিচ্ছি। যদিও তাদের রিকোয়ারমেন্টে লেখা নাই অ্যাপ্রুভ করবে। যদি অ্যাপ্রুভ হয়, ভালো পরিমাণ ডাউনলোড হবে। কারণ বাংলাদেশের যেসব প্রেস কোম্পানিগুলো আছে, তাদের কিন্তু এইসব ফ্রিপিক বা বেসিক মার্কেট যেগুলো সাইট আছে, সবগুলাতে তাদের সাবস্ক্রিপশন কিনা আছে। আর এই ডিজাইনগুলো তারাই সবথেকে বেশি ডাউনলোড করে থাকে। তো এই ছিল মূলত আজকের ছোট্ট একটি নিউজ আপনাদেরকে জানানোর। আমি মূলত বসছিলাম ডিজাইন করার জন্য। হুট করে মাথায় আসলো যে আপনাদেরকে বিষয়টা জানাই। আপনারাও কিছু ডিজাইন করেন, করে আপলোড করেন, কিছু একটা পরিমাণ আর্নিং করেন। তো এতটুকুই আমার দায়িত্ব ছিল আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য। অনেকের মাথায় এগুলো থাকে না। যে কারণে আসলে আপনাদেরকে জানানো হয়েছে। সো যারা পারেন খুব দ্রুত রমাদান ক্যালেন্ডার নিয়ে ২০-২৫ টা ডিজাইন আপলোড করে দেন। আশা করি ঈদের আগে আপনি ভালো একটা আর্নিং পাবেন। বেসিক মার্কেটটা আসলে আপনারা প্রফেশন হিসাবে নিবেন না। এটা আপনার কোনো একটা কাজের পাশাপাশি নিবেন। আমি
কখনো পেসিভ মার্কেটটা প্রফেশন হিসেবে নেই নাই বা নেওয়ার ইচ্ছাও নাই। এটা আমাদের কাজের পাশাপাশিই থাকবে। আপনি যেই কাজই করেন না কেন, আপনি যদি ডিজাইন সেক্টরে থাকেন, ডিজাইন আপনার জানা থাকে, তাহলে আপনি পেসিভ মার্কেটটা অন্য একটা কাজের পাশাপাশি রাখেন। কারণ পেসিভ মার্কেটে আপনি ঢুকেই হুট করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সময়ের বিষয়। আর পেসিভ মার্কেটে কাজের কিন্তু একটা খুব মজা আছে। এই মজাটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিরকম মজা প্রুফ সহকারে দেখাবো এবং আপনাদেরকে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই মার্কেটে ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য না ধরে কাজ করলে এই মার্কেটে কিছু করতে পারবেন না এবং আপনি হতাশ হয়ে যাবেন। রমাদান ক্যালেন্ডার নিয়ে আমি কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।